2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপির নতুন কোর কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই কমিটিতে স্থান পেয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এছাড়াও কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাদেরকেও রাখা হয়েছে। দিলীপ ঘোষের বিজেপির কোর কমিটিতে জায়গা পাওয়াকে যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দিলীপ ঘোষের যে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সেটাকে আগামী লোকসভা ভোটে কাজে লাগাতে চায় দল। সূত্রের খবর, অমিত শাহ নিজে বৈঠকের শুরুতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নির্দেশ দিয়েছেন দিলীপ ঘোষকে যাতে আরো বেশি করে দলের কাজে লাগানো হয়। তাই কোর কমিটিতে দিলীপ ঘোষকে জায়গা দিয়ে এবং অমিত শাহের সুকান্ত মজুমদারকে নির্দেশ দেওয়ার পেছনে রাজনৈতিক মহল এটাই দেখছে যে দলে ফের গুরুত্ব পেলেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, এই দিলীপ ঘোষ ছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। তার হাত থেকে পরে দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তবে কোর কমিটিতে জায়গা পাওয়ার পর আসন্ন লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ কোর কমিটিতে জায়গা পাওয়ার পর তাকে লোকসভা নির্বাচনে সংগঠনের কাজেই বেশি ব্যবহার করা হতে পারে, দলীয় সূত্রে তেমনই খবর। আর তাই হয়তো দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে না, এই জল্পনাও তুঙ্গে উঠেছে। আপনাদেরকে শোনাই আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরল। অভিযোগ করেছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, এই নতুন কমিটিতে দিলীপ ঘোষকে রেখে আমরা বলতেই পারি দিলীপ ঘোষের যে গুরুত্ব সেটা কিছু অংশেটা অনেকটা অংশে বেড়ে গেল বলে মনে করা হচ্ছে। এবং যদি বলি এই মুহূর্তে সব থেকে বড় খবর এটাই যে অমিত শাহ কিন্তু বাংলার যে 2024-এর যে লোকসভা নির্বাচন তার জন্য নতুন যে কমিটি সেই কমিটি তৈরি করে দিলেন এবং সেই কমিটিতে অমিতাভ চক্রবর্তী বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন তাকে রাখা হয়েছে এই কমিটিতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকেও এই কমিটিতে রাখা হয়েছে, সুকান্ত মজুমদার তাকেও রাখা হয়েছে এবং দিলীপ ঘোষ তাকেও রাখা হয়েছে। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে একেবারে অমিত শাহ স্পেসিফিক্যালি এই কথা বলেছে যে দিলীপ ঘোষের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য একেবারে সুকান্ত মজুমদারকে তিনি বলেছেন যে দিলীপ ঘোষকে যাতে কাজে লাগানো হয়। এবং এর আগেও কিন্তু একাধিকবার আমরা যেটা দেখেছি, বারবার আমরা দেখেছি যে দিলীপ ঘোষ ইনঅ্যাক্টিভ বলা যেতে পারে, দিলীপ ঘোষকে দল কাজে লাগাচ্ছে না, এরকম একটা অভিযোগ উঠেছিল। এবং আজকে আবার যে নতুন কমিটি অমিত শাহ যে কমিটি গড়ে দিলেন সেই কমিটিতে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে দিলীপ ঘোষকেও রাখা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে বৈঠক কোর গ্রুপের যে বৈঠক সেই বৈঠক শুরু হয়েছে এবং আমরা জানি যে মিঠুন চক্রবর্তী এই বৈঠকে অনুপস্থিত আছে। এবং ইতিমধ্যেই যখন এই বৈঠক শুরু হয়েছিল তখন জেপি নাড্ডা নিজে সুকান্ত মজুমদারের থেকে জানতে চেয়েছিলেন যে এই যে কোর কমিটির সদস্য কোন কোন সদস্য অনুপস্থিত আছে। স্বভাবতই মিঠুন চক্রবর্তী তিনিও এই কমিটির অন্যতম সদস্য এবং আমরা জানি যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির অন্যতম সদস্য এই মিঠুন চক্রবর্তী, কিন্তু মিঠুন চক্রবর্তী অনুপস্থিত। যদিও সুকান্ত মজুমদারের তরফ থেকে একটা সাফাই দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি যে সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে কাল রাতেই মিঠুন চক্রবর্তী সুকান্ত মজুমদার তাকে ফোন করেছিলেন এবং তিনি বলেছেন যে তার শরীর অসুস্থ এবং এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী আমেরিকায় আছে, তার একটি চিকিৎসার কারণে তিনি এই কোর কমিটির বৈঠকে তিনি আজকে আসতে পারবে না, সেটা সুকান্ত মজুমদারকে আগেই ফোন করে তিনি জানিয়েছিলেন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে শুধু নতুন কোর কমিটি নয়, এই নতুন কোর কমিটিতে একটি চমক বলা যেতে পারে, আরেকটি নির্বাচন সংক্রান্ত একটি কমিটি, সেই কমিটিও তৈরি হচ্ছে বলে আমরা যেটা শুনতে পাচ্ছি। 15 জনের সদস্য, 15 সদস্যের একটি নির্বাচন কমিটিও 2024-এর লোকসভা নির্বাচনের 15 জনের একটি নির্বাচন কমিটি, সেই কমিটিও তৈরি করা হতে পারে, সেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি। আর আরেকটি বিষয়, আমরা যে বিষয়টা কিছুক্ষণ আগেও আমরা আমাদের আজ তাক বাংলার দর্শকদের যে বিষয়টা
ধরছিলাম যে 18 জন সিটিং এমপি আছে বিজেপির, তার মধ্যেও কিন্তু 6-7 জন সিটিং এমপি তারা বাদ পড়তে পারে বলে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং যদি এই যে নির্বাচন, যে কোর কমিটি, সেই কোর কমিটিতে দিলীপ ঘোষ তাকে যেরকম রাখা হলো, তাহলে কি 2024-এর লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করা হবে না? এই প্রশ্নও কিন্তু একটা উঠতে শুরু করেছে। কারণ এই যে কমিটি, সেই কমিটি কিন্তু টোটাল 2024-এর যে লোকসভা নির্বাচনের যে বিষয়টা, সেটা কিন্তু তদারকি করবেন। সেক্ষেত্রে যদি দিলীপ ঘোষ এই কমিটিতে থাকে, তাহলে কি 2024-এ তাকে লড়াই করতে দেখা যাবে না? সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, সেটা বলাই যেতে পারে। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে নতুন উদ্যমে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ঠাসা কর্মসূচি নিয়ে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক বৈঠক হয়েছে, দফায় দফায় বৈঠক হয়েছে, এবং আগের যে কোর কমিটি, সেই কোর কমিটি ভেঙে দিয়ে আবার নতুন কোর কমিটি তৈরি করা হয়েছে। আর সেখানে রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার, যিনি বর্তমান রাজ্য সভাপতি এ রাজ্যের, তাকে বলা হয়েছে যে দিলীপ ঘোষকে যেন আরো বেশি করে কাজের গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ নতুন এই যে কোর কমিটি, সেই কোর কমিটিতে স্থান পেয়েছেন যে তিনজন বঙ্গ বিজেপির প্রধান মুখ হিসেবেই তারা পরিচিত। একদিকে দিলীপ ঘোষ, অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এই কমিটিতে রাখা হয়েছে। দিলীপ ঘোষের বিজেপির কোর কমিটিতে জায়গা পাওয়াকে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দিলীপ ঘোষের যে রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, সেটাকে আগামী লোকসভা ভোটে কাজে লাগাতে চায় দল। কারণ আমরা দেখি যে দিলীপ ঘোষই এ রাজ্যের সব থেকে সফল রাজ্য সভাপতি। তার সময়ে সব থেকে বেশি সিট বিজেপির দখলে গিয়েছে লোকসভা ভোটে, অর্থাৎ 2019 লোকসভা ভোটে দিলীপ ঘোষ তখন ছিলেন এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি, এবং তার আমলেই কিন্তু বিজেপির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে। তার সেই অভিজ্ঞতাকেই আগামী লোকসভা ভোটে, অর্থাৎ 2024-এর লোকসভা ভোটে কাজে লাগাতে চাইছে বিজেপি। সূত্রের খবর, অমিত শাহ নিজে বৈঠকের শুরুতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নির্দেশ দিয়েছেন যে দিলীপ ঘোষকে যাতে আরো বেশি করে দলের কাজে লাগানো হয়। তাই কোর কমিটিতে দিলীপ ঘোষকে জায়গা দিয়ে অমিত শাহের সুকান্ত মজুমদারকে নির্দেশ দেওয়ার পেছনে রাজনৈতিক মহল এটাই দেখছে যে দলে ফের গুরুত্ব পেলেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, এই দিলীপ ঘোষ ছিলেন রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি। তার হাত থেকে পরে দায়িত্ব দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তবে এই কোর কমিটিতে জায়গা পাওয়ার পর আসন্ন লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের প্রার্থী হওয়া নিয়েও জল্পনা তৈরি হয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।